2018 সালের জানুয়ারির শেষ দিকে শীতের রাত রংপুর জেলার বদরগঞ্জে সরকারি কোয়ার্টারে থাকতেন স্কুল শিক্ষিকা রাবেয়া। কোয়ার্টারটি অনেক পুরনো, চারপাশে বড় বড় কাঠগাছ, আর রাত নামলেই জায়গাটা অস্বাভাবিক নীরব হয়ে যেত। রাবেয়ার কোয়ার্টারটি ছিল একদম শেষের দিকে, একাই থাকতেন তিনি। পাশের 3টি কোয়ার্টারই ফাঁকা, কারণ সেগুলোতে নাকি আগেও অদ্ভুত ঘটনা ঘটত বলে কেউ থাকতে চাইত না। সেদিন রাত প্রায় 1টা, রাবেয়া ঘুমাতে যাচ্ছিলেন। এমন সময় তিনি টের পেলেন ছাদের ওপর যেন কেউ আস্তে আস্তে হাঁটছে। টিক টিক টিক। তার কোয়ার্টারের ছাদ ছিল টিনের, কেউ ওপরে হাঁটলে স্পষ্ট শব্দ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, এই শীতের রাতে গাছে ভরা এলাকায় উঠল কে? তিনি সাহস করে বাইরে আলো ফেলে দেখলেন, চারদিকে কুয়াশা, কিন্তু ছাদের ওপরে উঠেছে এমন কারো চিহ্ন নেই। ঘটনা এখানেই শেষ হয়নি। পরের রাতেও একই শব্দ, টিক টিক টিক, ঠিক 1টার দিকেই। রাবেয়া ভয় পেয়ে পাশের কোয়ার্টারে থাকা নাইট গার্ডকে ডাকলেন। নাইট গার্ড পুরো জায়গা ঘুরে দেখল, ছাদে বা উঠানের আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। গার্ডও বলল, ম্যাডাম, এখানে আগে অনেকেই বলেছে রাত 1টার পর ছাদের ওপর দিয়ে কেউ হেঁটে যায়, কিন্তু কাউকে কখনো পাওয়া যায় নাই। রাবেয়া তখনও বিশ্বাস করতে চাইছিলেন না, হয়তো বিড়াল বা কোনো পাখি। রাত প্রায় 1টা, টিকটিক শব্দটা আবার শুরু হলো, কিন্তু এবার ছাদ নয়। রাবেয়া বুঝতে পারলেন শব্দটা তার ঘরের ভেতর থেকে আসছে। ঘরের এক কোণে থাকা কাঠের বুকশেলফের পিছন দিক থেকে শব্দটা আসছে। বুকশেলফের উপরের 2টি বই ধীরে ধীরে কাঁপতে লাগলো, যেন কেউ অদৃশ্য হাতে সেগুলো ঠেলে দিচ্ছে। রাবেয়া ভয়ে জমে গেলেন। ঠিক তখনই ঘরের বাতি দুবার টিমটিম করে নিভে গেল। ঘর অন্ধকার হওয়ার সাথে সাথে তিনি শুনলেন একটা খুব ধীর শুকনো শ্বাসের শব্দ। রাবেয়া চিৎকার করে দরজার দিকে দৌড় দিলেন। দরজা খুলতেই তিনি দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। মুখ নেই, হাত নেই, কিন্তু যেন চোখ দুটো অন্ধকারের মধ্যে লাল জ্বলে উঠল। তিনি অজ্ঞান হয়ে পড়লেন। পরদিন সকালে প্রতিবেশীরা তাকে দরজার সামনে অচেতন অবস্থায় পেল। ডাক্তার বললেন চরম ভয় পেয়েছেন, তবে শারীরিক আঘাত নেই। কোয়ার্টারের কেয়ারটেকার এসে বললেন, ম্যাডাম, যেই 3টে কোয়ার্টার এখন ফাঁকা, ওগুলাতে আগেও নাকি একজন নারী রাতে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই প্রতি রাত 1টার সময় টিকটিক শব্দ আর ছায়াটা দেখা যায়। রাবেয়া আর এক রাতও সেই কোয়ার্টারে থাকেননি। এটি এমন এক ঘটনার বর্ণনা যা বাস্তবে ঘটেছে বলে দাবি করা হয়েছে। প্রমাণ পাওয়া যায়নি, তবে ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে বছরের পর বছর ধরে আলোচিত।